মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, হামাসের অংশবিশেষ মেনে নেওয়ার সিদ্ধান্ত যুদ্ধ শেষের দিকে এক বড় ধাপ হতে পারে এবং এখনই ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করে জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে বলছেন। ট্রাম্প শুক্রবার হামাসকে সময়সীমা দেন। রোববার সন্ধ্যা পর্যন্ত 20 দফা বিশিষ্ট তার গাজা শান্তি পরিকল্পনায় সম্মতি না দিলে দফায় দফায় কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন, সমঝোতার মাধ্যমে জিম্মিদের দ্রুত ও নিরাপদ মুক্তিই এখন প্রধান লক্ষ্য। ঘণ্টা কয়েক পর হামাস এক বিবৃতিতে জানায় যে তারা ট্রাম্পের প্রস্তাবের কিছু শর্ত মেনে নিয়েছে এবং দরকারি বিষয়ে বলবৎ আলাপ আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে। বিশেষ জিম্মিদের মুক্তি নিয়ে তারা ইতিবাচক সিগন্যাল দিয়েছে, যদিও প্রস্তাবের কিছু অনুচ্ছেদ পুনর্বিবেচনার দাবি রেখেছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি মনে করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। তিনি আবারও ইসরায়েলকে অনুরোধ করেছেন বোমা হামলা বন্ধ করতে, যাতে মধ্যস্থতাকারী দেশের সাহায্যে দ্রুততার সঙ্গে জিম্মিদের মুক্তি কার্যকর করা যায়। এছাড়া শান্তি আলোচনা প্রক্রিয়ায় কাতার, তুরস্ক, সৌদি আরব, জর্ডান ও মিশরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যদি হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়, তাতে 72 ঘন্টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিদের জীবিত ও মরদেহ ফেরত দেওয়া থাকবে এবং গাজায় আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি অস্থায়ী প্রশাসন গঠনের ধারা রয়েছে। দীর্ঘমেয়াদী কাগজপত্র অনুযায়ী হামাসকে ক্ষমতা ছাড়তে বলা হয়েছে। এই ছকে সহযোগী রাষ্ট্রগুলো মধ্যস্থতা করে ক্রমান্বয়ে বন্দি মুক্তি ও বিরতিকে বাস্তবায়ন করবে। বৃহৎ চাপে এনে ফেলা এই মুহূর্তের কূটনীতি কিভাবে বাস্তবে ফলবে তার পর্যবেক্ষণ শুরু হয়েছে। তবে স্পষ্ট যে জিম্মিদের নিরাপদ ফিরিয়ে আনাই এখন কেটে ওঠা আলোচনার কেন্দ্রবিন্দু। ট্রাম্প বলছেন, আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা দেখব সবকিছু কিভাবে বাস্তবায়িত হবে। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।